জুলাই গণ অভ্যুত্থানে দায়ের হওয়া হত্যা মামলার আসামি এবং দুদকের তদন্তাধীন এক ব্যক্তিকে দেখা গেল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে একই মঞ্চে। ৮০০ কোটি টাকার বিদেশি অর্থ পাচারের অভিযোগে তদন্ত চলাকালীন এমন উপস্থিতি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে। গত বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কিন্তু মঞ্চেই ছিলেন যে ব্যক্তি, তিনি শুধু প্রযুক্তি খাতে বিতর্কিতই নন, বরং জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত আসামি। তার নাম জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। ২০২৫ সালের জুলাই আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলার ১৭ ও ১৮ নম্বর আসামি। একই সঙ্গে দুদকের তদন্তাধীন জ্ঞানাত্মক বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তদন্ত চললেও প্রতিষ্ঠানটি একের পর এক সরকারি কাজ পেয়ে যাচ্ছে। সাম্প্রতিক কার্যাদেশের মধ্যে রয়েছে জাতীয় সংসদের ল্যাপটপ সরবরাহ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রিন্টার সরবরাহ। এর আগে পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ নিয়েও বিতর্ক ওঠে। উচ্চ মূল্যে নিম্নমানের সরঞ্জাম সরবরাহের অভিযোগ। এই বিতর্কের মাঝেও চীনা লবির প্রভাবে একের পর এক সরকারি দরপত্রের কাজ পাচ্ছে প্রতিষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর চেষ্টার অভিযোগ জহিরুল ইসলাম এবং তার ভাই মাজহারুল ইসলাম দুজনেই মামলার আসামি, কিন্তু এ পর্যন্ত গ্রেফতার হননি তারা। এছাড়া বিএনপির স্থানীয় সদস্য পদের আবেদনও বাতিল হয়েছে। উল্লেখযোগ্য কারণ হিসাবে দেখা গেছে জহিরুলের ঘনিষ্ঠতা আওয়ামী লীগ ও সরকারি পদস্থ নেতাদের সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, তদন্ত চলাকালীন এমন প্রভাবশালী ব্যক্তির উপস্থিতি তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করতে পারে। প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে একই মঞ্চে থাকার কি কোনো প্রভাব পড়বে এই তদন্তে? দুদক সূত্রে জানা গেছে, সিন্ডিকেটের এই কর্মকাণ্ড বিদেশে অর্থ পাচার, অস্বচ্ছ বিনিয়োগ এবং $৬৭ মিলিয়ন বা প্রায় ৮০০ কোটি টাকা অপচয় ও স্থানান্তরের অভিযোগ রয়েছে। তদন্ত এখনো চলমান। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়। তবে প্রশ্ন রয়ে গেছে, তদন্তাধীন ও হত্যা চেষ্টা মামলার আসামি কিভাবে সরকারি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হতে পারে? এ বিষয়ে সরকার, রাজনৈতিক দল এবং দুদক কবে কার্যকর ব্যাখ্যা দিবেন তা এখনো অজানা। দৈনিক গণকণ্ঠ, ক্রাইম স্ক্যানার এ বিষয়ে সর্বশেষ আপডেট রাখছে। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের দিকে। সত্যের সন্ধানে আমরা থাকব সব সময়। ক্রাইম স্ক্যানার।